নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা নতুন ধরনের ডিজাইনযুক্ত নাস্তার রেসিপি নিয়ে এসেছি। মাত্র একটি ডিম ও একটি পেঁয়াজ দিয়ে তৈরি, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর এই নাস্তাটি ঝটপট তৈরি হয়, বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করি। এখানে নিচ্ছি 1 বাটি ময়দা, এখানে দিচ্ছি লবণ, আর দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এরপর ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি। এইসব নাস্তা জিনিসে ময়ানটা ভালো করে দিতে হবে, তাহলে মুচমুচে হবে আর খাস্তাও হবে। ময়ান দেওয়াটা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। আপনারা চাইলে আটারও করতে পারেন, আমি এখানে ময়দার করছি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে দিয়েছি তেল, আর দিচ্ছি এরকম টুকরো টুকরো কেটে নিয়েছি দুটো পেঁয়াজকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এরপর দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর মশলাগুলো দিচ্ছি। সামান্য হলুদ দিচ্ছি, ধনে গুঁড়ো, ভাজা মশলা, আর সামান্য লঙ্কার গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এইভাবে একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর ডিমটাই পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। ঝুরি ঝুরি করে ভাজা হয়ে যাবে। দেখুন ঝুরি ঝুরি ভাজা হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নিচ্ছি। এরপর আরেকটু মথে নিচ্ছি। এরপর এইরকম লেচি কেটে নিচ্ছি, মানে লুচির থেকে একটু বড়। এইভাবে আমি লেচিগুলো করে নিয়েছি। এরপর বেলে নিচ্ছি।
হালকা তেল দিয়ে বেলে নিচ্ছি। এভাবে বেলে নিয়েছি। এরপর এইরকম 4-5টা আমি মুড়ে দিচ্ছি। একটু চেপে চেপে মুড়ে দিতে হবে। এই যে দেখছেন মাঝখানটা চৌকোর মতো, এরকম কিন্তু ফাঁকা রাখতে হবে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এরপর এখানে পুরটা দিয়ে দিচ্ছি। এরপর চারপাশে জল দিতে হবে। এরপর এইভাবে কোনাকুনিভাবে এগুলোকে এরকম করে মুড়ে দিতে হবে। যেহেতু আমার জল দেওয়া আছে, সহজে এরকম চিটে যাবে। আর এগুলো ভালোভাবে মানে চেপে চেপে করতে হবে, না হয় ভাজার সময় খুলে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। আর এর উল্টো পাশটাও কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে এটার সাইডটা কিন্তু চেপে চেপে দিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর এগুলো ভেজে নিচ্ছি। এইভাবে উপরটা একটু তেল দিয়ে দিতে হবে, তাহলে ফুলে উঠবে। আর এই নাস্তাটা কিন্তু খেতে দারুণ হয় আর ঝটপট হয়ে যায়। টিফিনের পক্ষে তো খুবই ভালো, আর বাচ্চাদেরও খুব পছন্দ হবে যেহেতু ডিম দেওয়া আছে। আমাদের তো সব সময় চিন্তার প্রতিদিন টিফিনে কি নতুন নতুন দেওয়া যায়। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে নিচ্ছি। এই নাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সহজ হয়ে যায়, আর একসাথে অনেকগুলোও হয়ে যায়। তো এইভাবে উপরটায় তেল দিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে।
বিশেষ করে সকালে টিফিনের জন্য তো খুবই ভালো, খুব সহজে হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের প্রত্যেকেরই তো সকালে হাতে সময় কম, তাই ঝটপট যে টিফিনটা তৈরি হবে সেটাই আমরা করতে চাই। এইভাবে উল্টো দিকটাও ভেজে নিচ্ছি। এরকম লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে আর কতগুলো লেয়ার যুক্ত। আর বাচ্চাদের তো খুবই প্রিয়, যেহেতু ডিজাইন করা আছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।